আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষার আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু সামনে অনুষ্ঠিত হবে এবং এখানে যেহেতু 20টা বিশ্ববিদ্যালয় মিলে একসাথে একটা ভর্তি পরীক্ষা নিবে এবং আপনাদের ভিতর থেকে সায়েন্স আর্টস কমার্সের 14,000-এর উপরে শিক্ষার্থী একসাথে চান্স পাওয়ার সুযোগ পাবে। তো এই জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু সময়সূচি চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে। এই সময়সূচি নিয়ে আলোচনা করব। যেহেতু সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের সর্বশেষ একটা ভরসা হলো জিএসটি পরীক্ষা, এর জন্য আমরা মিলে আজকে এই সময়সূচি নিয়ে আপনাদের ধারণা দিয়ে দিব। আশা করি যারা জিএসটি পরীক্ষা দিবেন তারা অবশ্যই এখন সিরিয়াস হয়ে যাবেন। তো জিএসটি ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে? এই জিএসটি ভর্তি পরীক্ষা সি ইউনিটের যে পরীক্ষাটা, এই সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 27 মার্চ, অর্থাৎ মার্চের 27 তারিখে। তার মানে অলরেডি কিন্তু মার্চ মাসের আজকে কয় তারিখ? আজকে 9 তারিখ। তার মানে বেশি আর সময় নাই, এই মাসের শেষের দিকে আপনাদের জিএসটি পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে এবং এটার পরীক্ষা 11টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সকালে। বি ইউনিটের পরীক্ষা এপ্রিলের 3 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। তার মানে 27 মার্চ কিন্তু ঈদের পরে, অর্থাৎ ঈদের পরেই কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। তার মানে এই ঈদের সময়টা বা এই সামনের যে সময়টা যারা প্রপারলি কাজে লাগাবে, শেষ মুহূর্তে বেশি বেশি রিভিশন দিবে, গ্যাপগুলো ফিল আপ করবে, তারাই কিন্তু ভালো করতে পারবে। আর এপ্রিলের 3 তারিখে হবে বি ইউনিটের পরীক্ষা সকাল 11টা থেকে 12টা। এ ইউনিট বা সায়েন্সের ইউনিট যেটা, সেটার পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 এপ্রিল 11টা থেকে 12টা সকালে। আর যারা আর্কিটেকচার বা ড্রয়িংয়ে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা দিতে হবে। পাশাপাশি এবছরে ইসলামিক ইউনিভার্সিটির যেটা ডি ইউনিট, সেই ডি ইউনিটে যারা পরীক্ষা দিবেন তাদেরও কিন্তু সময়সূচি প্রকাশিত হয়েছে এবং এই গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব কিন্তু এবার ইসলামিক ইউনিভার্সিটি আছে। সো অবশ্যই যারা এই গুচ্ছ কেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই ইসলামিক ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করে যাবেন শেষ মুহূর্তে। যেহেতু একবারে চূড়ান্তভাবে ডেট প্রকাশিত হয়ে গেছে, এখনও কিন্তু আর হেলাফেলা করার সময় নাই, কারণ সময়ও বেশি নাই। আপনি যদি দেখেন এ ইউনিটের জন্য প্রায় 30 দিনের মতো সময় আছে, আর সি ইউনিটের তো এই মাসের শেষের দিকে পরীক্ষা হচ্ছে। সো সময় খুবই কম। এই কম সময়ের ভিতরে আপনাদের অবশ্যই উচিত হলো যারা সায়েন্স আর্টস কমার্সের আছেন, যত বেশি পারেন আপনারা বেশি কী দেন, বেশি আপনারা রিভিশন দেন। যত বেশি আপনি রিভিশন দিবেন তত আপনারা কিন্তু পড়া ভালো মনে থাকবে এবং পরীক্ষা হলে প্রপারলি ডেলিভারি দিতে পারবেন। এবং এই রিভিশনের পাশাপাশি এই রিভিশনটা দেওয়ার জন্য অবশ্যই আপনাদের এখন উচিত হলো যে কোশ্চেন ব্যাংকটা বেশি সলভ করা। কারণ কোশ্চেন ব্যাংকটা যদি সলভ না করে যান পরীক্ষা হলে, তাহলে দেখবেন পরীক্ষা হলে যে একটা ধাক্কা খাবেন। মানে আপনি যদি আগে থেকে বেশি কোশ্চেন ব্যাংকগুলো সলভ করে যান, শর্টকাট টেকনিকগুলো যদি আপনি যে হ্যান্ড ক্যালকুলেশন যেগুলো আছে অথবা যে শর্টকাট টেকনিক যেগুলো আছে এগুলো যদি বেশি এখন সলভ করে যান, তাহলে দেখবেন পরীক্ষা হলে আপনি প্রপারলি উত্তর করতে পারতেছেন। এর জন্য শেষ মুহূর্তে বেশি কোশ্চেন ব্যাংক সলভ করেন, যেগুলো পড়ছেন সেগুলো বেশি রিভিশন দেন, আর হ্যান্ড ক্যালকুলেশনগুলো দেখে যান। আর আপনার যে শর্টকাট টেকনিকগুলো আছে যেগুলো দেখা যায় কিছু ম্যাথ আছে নর্মাল নিয়মে করতে গেলে 2 মিনিট 3 মিনিট সময় চলে যায়, বাট পরীক্ষা হলে তো আপনি 2 মিনিট 3 মিনিট সময় পাবেন না, কারণ প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য 30 থেকে 40 সেকেন্ড সময় পাবেন। এর ভিতরে সলভ করার জন্য এই শর্টকাট টেকনিকগুলো খুবই কাজে দেয় এবং দেখা যায় যারা এগুলোতে একটু এক্সপার্ট হয় বেশির দিকে বেশি শেষে, আর এই শর্টকাট টেকনিকগুলো আবার একটা অসুবিধা আছে, আপনি যদি শেষের দিকে বেশি রিভিশন না দেন পরীক্ষা হলে দেখবেন যে আপনার মনে আসবে না, ভুলে যাবেন। এর জন্য যেহেতু সময় বেশি নেয়, লাস্ট সময়ে এগুলো বেশি রিভিশন দেন যাতে আপনার এটা পরীক্ষা হলে কিন্তু আপনি মনে রাখতে পারেন। আর শেষ মুহূর্তে আমরা কিন্তু ভার্সিটি গুচ্ছ টার্গেট করছি, শেষ মুহূর্তে ভর্তি নিচ্ছি আমরা, খুব কম সময়ে আমরা ভর্তিটা চলমান রাখবো, খুব দ্রুত কিন্তু আমরা ভর্তি ক্লোজ করে দিব। তো যারা শেষ মুহূর্তে যাচ্ছেন আমাদের কোর্সে ভর্তি হয়ে শেষ মুহূর্তে অন্তত রিভিশনটা দিয়ে ফেলা অথবা কোশ্চেন ব্যাংকগুলো একটু সলভ করার টেকনিকগুলো শিখে যাওয়া, হ্যান্ড ক্যালকুলেশন শিখে ফেলা, শর্টকাট টেকনিকগুলো শেখা শেষ মুহূর্তে, তারা আমাদের ভার্সিটি গুচ্ছটার কোর্সে ভর্তি হতে পারেন। কারণ এখানে ভর্তি হলে আমরা যে কোশ্চেন ব্যাংক সলভ বা রিভিশন, আমরা কোশ্চেন ক্লাসগুলো করলে অলরেডি আপনার রিভিশন হয়ে যাবে। আপনার যদি কোনো সাবজেক্টে গ্যাপ থাকে গ্যাপগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা অবশ্যই ভর্তি হয়ে যান, কারণ আমাদের এই কোর্স থেকে কিন্তু লাস্টবার যে ফার্স্ট হয়েছিল গুচ্ছতে সে কিন্তু আমাদের এই কোর্সেরই শিক্ষার্থী এবং এবছরও আমরা আশা করতেছি আমাদের কোর্স থেকেও এবছরই ইনশাল্লাহ গুচ্ছে কিন্তু টপ করবে, এই আশাটা আমরা অবশ্যই রাখতে পারি। সো যারা ভর্তি হতে যাচ্ছেন ভর্তি হন, কারণ এখানে ভর্তি হলে ফিজিক্সের ক্লাস পাবেন প্রত্যেকটা চ্যাপ্টারের, কেমিস্ট্রির ক্লাস পাবেন প্রত্যেকটা চ্যাপ্টার। ম্যাথ নিয়ে অনেক ভয়ের ভিতরে থাকেন, ম্যাথের ক্লাসগুলো করলে ম্যাথ আপনার কাছে একবারে সহজ মনে হবে। সো যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হন। কোর্স ফি যদিও 2000 টাকা, শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠাবেন। পাঠানোর পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন।
হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে একটা ভর্তি ফর্ম দেওয়া হবে, সেই ভর্তি ফর্মটা ফিল আপ করবেন, তারপরে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে রুটিন পাবেন, সেই রুটিন অনুযায়ী শেষ মুহূর্তে ক্লাসগুলো করার মাধ্যমে আপনার 100% প্রিপারেশন হবে। আর এখানে ভর্তি হলে শুধুমাত্র যে আপনার গুচ্ছর প্রস্তুতি হচ্ছে তা না, পাশাপাশি 7 কলেজের প্রস্তুতি বা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি, ঢাকা প্রযুক্তি ইউনিটের প্রস্তুতি, এই একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। তো যারা সায়েন্সের শিক্ষার্থী শেষ মুহূর্তে অবশ্যই আপনার উচিত হলো এই কোর্সে অন্তত শেষ মুহূর্তে ভর্তি হয়ে আপনার চান্স পাওয়াটা নিশ্চিত করা। পাশাপাশি আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য। কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো আপনার শেষ মুহূর্তে কি করা উচিত বা সময় কবে পরীক্ষাটা হচ্ছে চূড়ান্তভাবে সব কিছু জানাই দিলাম। আর সময় নষ্ট করিয়েন না, যেহেতু একবার ফাইনালি আপনাদের পরীক্ষা একবারে বলা যাচ্ছে আপনাদের একবার দরজার মানে একবার কাছাকাছি, মানে একবারে মানে আর অল্প সময় পরে আপনার পরীক্ষায়, এটা মনে করেই পরীক্ষার প্রস্তুতি নেন। আশা করি আপনার ধৈর্য, আপনার পরিশ্রম অবশ্যই সাফল্যের মুখ দেখবে, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি উঠবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।